এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম নেতা মেজর হাফিজ সাহেব ঢাকার সম্মতি প্রকাশ করেছেন। আমি আপনাদেরকেও সেই সময় দাওয়াত দেব, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমি এক সময় এই দল করতে যেয়ে অনেক পরিশ্রম করেছি, অনেক আহত হয়েছি, জেল জুলুম নির্যাতন হয়েছি। সেই দল কোন দল? সেই দল জাতীয়তাবাদী দল। সেই দলের শক্ত ছায়ায় জীবনের 17-18টি বছর তার পূর্বেও নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কখনো কখনো এরকম প্রোগ্রামে আজকে 17 বছর অংশগ্রহণ করতে পারি নাই। আজকে আপনাদেরকে নিয়ে সামান্যকে থানার প্রোগ্রামে আমি বুক খুলে বক্তব্য দিতে পারছি, সেই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার উদ্দেশ্য জাতীয়তাবাদী দল তার পাশাপাশি একটি অরাজনৈতিক সংগঠন। তার কারণ কি? তার একটি মাত্র কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল। জনগণকে আমার সম্প্রদায়কে বোঝাতে যাচ্ছি, বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি মৎস্যজীবী প্রাণী সম্পদ সম্প্রদায়ের যে সমস্ত গোষ্ঠীর আত্মমানবতা সবসময় চিন্তা ভাবনা এবং এরা ক্ষতিগ্রস্ত হিসাবে সমাজে অবহেলিত, তার অংশ হিসাবে আমরা কিভাবে তাদের পরিবারকে সহায়তা করা যায় তার অংশ হিসাবে আমি মৎস্যজীবী দলের পক্ষ থেকে, নিরাপদ সমাজ কল্যাণ পক্ষ থেকে আমি আমার নির্বাহী পরিষদ এবং স্থায়ী পরিষদ সকলের সিদ্ধান্ত নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। আমি আজকে 2য় বছর উদযাপন হতে যাচ্ছি। আমরা একাধারে অনেকটি প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। আমরা মৎস্য ব্যবসায়ীদের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং অনেক খাদ্যশস্য আমরা নিরাপদ সমাজ কল্যাণ নির্বাহী পরিষদ সহকারে আমরা দিয়েছি। আমরা আগামীতে বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি প্রত্যেকটা 21টা জেলার মধ্যে এবং অসংখ্য থানার মধ্যে আমরা প্রোফাইল দাখিল করেছি। সেখানের মধ্যে বিদেশি অর্থনৈতিক ফান্ড সহায়তা পাবো ইনশাআল্লাহ। এই ফান্ডের মাধ্যমে আমি এই সম্প্রদায়কে মোটা কাপড় নিশ্চয়তা দিচ্ছি। আমি এই সম্প্রদায়ের মাধ্যমে সকলেরকে পেটে অন্ন যোগানের নিশ্চয়তা দিচ্ছি। আমি এই সম্প্রদায়কে আমার নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির নির্বাহী পরিষদ এবং স্থায়ী পরিষদের পক্ষ থেকে শিক্ষা বস্ত্র বাস্তানের নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে নিয়ে আমরা কেন সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন করব। আমরা একেবারে নানান